আমি যখন লালবাগ ট্রেজারিতে অ্যাডিশনাল টিও হিসেবে ছিলাম, তখনই যেদিন অর্ডার হলো তার পরেই আমি চলে এলাম। তো এখানে আমার মনে আছে সেদিন অসীমাদি ওই চেয়ারে ওখানে বসেছিলেন। আমি বললাম চেয়ারপারসন আছেন, বলছে হ্যাঁ বসুন। তো আমি অসীমাদির চেয়ারেই বসে পড়েছিলাম। তো ওইখানে যে একটা ইয়ে রয়েছে ওইটা, যাই হোক তখন ভাইস চেয়ারম্যান সাহেবের সঙ্গে পরিচয় হলো, তারপরে চেয়ারপারসন পরে এলেন, ওনার সঙ্গে কথা হলো। তো যেটা বিষয় যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে মানে 2017 সালে যে আইন তৈরি হয়েছিল যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে একটা করে ফিনান্স অফিসার দেওয়া হবে, তো সেই মোতাবেক আমরা 2019-এ এখানে আসি আর কি, এবং তড়িঘড়ি করেই আসা আমাদের ডিপার্টমেন্ট থেকে সেইভাবেই বলা হয়েছিল। তখন তৎকালীন সেক্রেটারি ছিলেন সিদ্দিকী স্যার, খুব মানে 7 দিনের মধ্যেই মানে স্ক্যান রিলিজের অর্ডার দিয়ে দিন, এত মানে প্রম্পট। এখানেও বোধহয় উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন সিদ্দিকী স্যার, অনেকে নাম শুনে থাকতো। তো যাই হোক, তো যেটা বিষয় আমাদের কাছে মেন চ্যালেঞ্জ হচ্ছে ফিনান্স অফিসার বারবার বলেছে মানে খায় না মাথায় দেয় এরকম, মানে এইটা বোঝাতেই আমাকে অনেক সময় লেগেছিল। তারপরে কোভিড শুরু হয়ে গেল, কোভিডে মানে বাঁচবো কি মরবো কোনো ঠিক নেই, সবাই একটা আনসার্টেন জায়গাতে। যাই হোক সেটা কাটিয়ে ওটা হয়েছিল। তারপরে আস্তে 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 আমাদের এই সময়কালে অলরেডি 5 জন চেয়ারপারসন চেঞ্জ হয়েছে, মানে এই সময়কালে। মানে এটা বোধহয় অন্য কোনো মিউনিসিপ্যালিটিতে এত মানে বারবার ঘন ঘন চেঞ্জ। 3 জন ইও সাহেব চেঞ্জ হয়েছে। তো যার কারণে 3 জন না 4 জন, আমি তো 4 জন ইও সাহেব দেখি, 5 জন চেয়ারপারসন। ঘন ঘন চেঞ্জ হওয়াতে একটু তো সমস্যা হয়, সবকিছু ডিলে হয়ে যায়। তার উপরে কোভিড ছিল। তার উপরেও আমি ডে 1 থেকে যে চেক লিস্টটা দিয়েছিলাম, যে আমি বুঝে গেছিলাম যে এখানে চেক লিস্ট ছাড়া কাজ হবে না, যে আমি দিয়ে দেবো যাতে কারোরই কোনো সমস্যা না হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে এই জিনিস হলে পরে আমি বিল পাস করে দেবো, 5 সেকেন্ড লাগবে। অনেকেই জানেন আমার কোটি টাকা হলেও আমার 5 সেকেন্ড লাগে, কিন্তু একটাও যদি এর মধ্যে মিস থাকে তাহলে আপনাকে ওটা করে, সে ওই জয়দা বললেন যে 6টার সময় যদি হয় তাহলে ওটা করতে হবে। কারণ টাইমটা এখানে আমরা কাজের জন্য মানুষের জন্য কাজ করছি, পরিষেবাটা হচ্ছে এসেনশিয়াল সার্ভিস, আমাদের এই আরবান সার্ভিসটা। যার কারণে আমি সবসময় দেখেছি যে ফিনান্সিয়াল ডিসিপ্লিনের যে রুলস গুলো আছে, যে টাকা, এই যে টাকাটা আমি খরচ করব, 3টে রুল আছে, যে এই টাকাটা যেন আমারই, আমি নিজের টাকা যেরকমভাবে খরচ করতাম, এটা একদম নিয়ম, মানে একদম গভর্নমেন্ট অর্ডার করেই বলা আছে যে এইভাবেই খরচ করতে হবে, যে নিজের টাকা যেরকম খরচ করা হয় সেটা। 2 নম্বর হচ্ছে কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার, মানে খরচ কমানো। সেটাও অনেকে দেখতে পেয়েছেন যে এত খরচ কেন, এতে এত কেন লাগবে, হয়তো লাগছে কিন্তু ওটা অন্যভাবে করা যেত, গাড়িতে না গিয়ে এইভাবে যাওয়া যেত, বিভিন্ন রকমের নোটিং হয়তো আপনারা দেখেছেন বিভিন্ন সময়। আর এটা হচ্ছে ইন্টারনাল চেক, মানে একাই কেন কাজটা করবে, একের কাজ অন্যের মাধ্যমে চেক অটোমেটিক প্রসেসে হবে, মানে এই কাজটা বিল একজন তুললো, তারপরে আরেকজন দেখবে, তারপরে আরেকজন দেখবে, এবং চেন সিস্টেমে যেতে হবে, এটাই নিয়ম, এটাই ইন্টারনাল চেক। কিন্তু এখানেও অনেক প্রসেস যেগুলো মেনটেন এখনো হয় না, এটা একাই সবকিছু করছে, মানে কিনছে তো সেই কিনে যাচ্ছে আলাদা, কিন্তু এটা নিয়ম নয়। যাই হোক, নিয়ম কতটা এখানে আমি মানে এস্টাবলিশ করতে পেরেছি, গভর্নমেন্টের রুলস সেগুলো তো সময় বলবে, এজি অডিট বলবে। নতুন সাহেব এসছেন, উনিও ওনাকেও রিকোয়েস্ট করবো যে সিস্টেমটা এখন আপাতত মানে করা আছে, যেটা আপনারাও অভ্যস্ত আছেন, সেইগুলো আগে উনিও অভ্যস্ত হয়ে যান, তারপরে আস্তে 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 এটাকে যদি আরো ফার্দার ইমপ্রুভ করা যায় তাহলে সেটা বেটার হবে সবার ক্ষেত্রে। আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে যে আমার পার্সোনালি আমার কোনো এখানে ব্যাপার ছিল না, কোনো ইন্টারেস্ট আগেও নেই, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। পার্সোনাল হেল্প যদি কারোর কোনো প্রয়োজন, অবশ্যই আমি 24 ঘন্টা না হোক অ্যাটলিস্ট রাত 11টা পর্যন্ত খোলা আছি মোবাইলে, ফোনে আমি আন্তরিকভাবে চেষ্টা করব সেটাকে ইয়ে করার। সে নতুন একো সাহেবকেও বলছি, ইও সাহেব তো আছেই আমার কাছে, মানে আন্তরিকতা ছাড়া আর কোনো কিছু নেই, আন্তরিকতাটুকুই আছে, এবং সেটা প্রম্পট, মানে ওই সেকেন্ডের ব্যাপারে, মানে 1 সেকেন্ডে সবকিছু হবে এরকম ব্যাপার। যেটা হবে না তো হবে না, এই 1 সেকেন্ডে বললাম হবে না, এই জিনিস লাগবে, আবার 1 সেকেন্ডেই বলবো যে হ্যাঁ এটা হবে। প্রম্পটনেসটা খুব দরকার, কারণ এটা গভর্নমেন্ট সিস্টেমে কিন্তু এটা, আমিও 20 বছর চাকরি হলো, সাহেব তো দীর্ঘদিন করেছেন, প্রম্পটনেসটা কম, যেটা মানে আমার ডিএনএর সঙ্গে মেলে না। মানে গভর্নমেন্ট হচ্ছে দীর্ঘসূত্রিতা, মানে ওইটা চলবে না। আমার হচ্ছে যে যেটা মানুষ যেন আমার জন্য কোনো মানুষ যেন ফেরত না যায়, জেনুইন কারণে ফেরত না যায়,
কেউ যেন সাফারিংস না করে, সেই জন্য আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আমার তরফ থেকে 100% দিয়ে দেওয়ার। এবার যেগুলো হয়নি সেটা আমার দেওয়া সম্ভব ছিল না বলেই হয়নি। পার্সোনালি যদি কোনো কারোর মানে খারাপ কথা বলে থাকি বা কোনো রকমের হট কথা বলা হয়ে থাকে, এটা ছোট ভাই হিসেবে অবশ্যই বা দাদা হিসেবে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা আমি দীপঙ্কর ঘোষ হিসেবে বলিনি, এটা ফিনান্স অফিসার হিসেবে বলেছি, চেয়ারের হিসেবে। ওইটা হয়তো প্রয়োজন ছিল, কারণ একজন বারবার করে যদি একই ভুল করতে থাকে, আপনারা সবাই ভালো, নতুন এফও সাহেবকে বলেছি আমাদের স্টাফ প্রত্যেকে ভালো, কিন্তু ঘষামাজার ব্যাপার আছে। একই জিনিস একজনের একবার বলে দেওয়া হলো, সেইভাবে বিলটা পাসও হয়ে গেছে, পরের বার আবার সেম ভুল করছে, মানে সেই আগের মতো। এটা হয়েছে, হয়, তবে মাথায় রাখতে হবে যে কাজ করে সেই ভুল করে, যে কাজ করে না তার আবার ভুলের নেই। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে সবার ভালো থাকুন, সবার ভালোই। থ্যাংক ইউ।